মঙ্গলবার গাজা সংঘাতের ২ বছর পূর্ণ হল। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরা। নিহত হন প্রায় ১,২০০ জন ইসরায়েলি, জিম্মি করা হয় ২৫০ জনকে। এরপর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবন্ধে ২০ দফার শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পরিকল্পনায় ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির প্রস্তাব দেয়া হয়। উভয় পক্ষকেই দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সোমবার থেকে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে শুরু হয় শান্তি আলোচনা, যদিও প্রস্তাবের কিছু বিষয়ে এখনও সম্মতি দেয়নি হামাস। মিশরের লোহিত সাগরের উপকূলীয় পর্যটন শহর শার্ম আল শেখে শুরু হওয়া আলোচনায় অংশ নেন উভয় দেশের প্রতিনিধি ও মধ্যস্থতাকারীরা। গণমাধ্যমগুলো বলছে, প্রথম দফার বৈঠকটি ইতিবাচক হয়েছে। প্রথম দিনের আলোচনায় বন্দি বিনিময়, যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা নিয়ে কথা হয়। ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে সমঝোতার আশা। আলোচনা চলবে মঙ্গলবারও। বৈঠকে হামাসের প্রতিনিধি হিসেবে অংশ নেন সংগঠনটির ২ নেতা খলিল আল হায়া ও জাহের জাবারিন। এই ২ নেতা সেপ্টেম্বরে কাতারের দোহায় ইসরায়েলের হামলা থেকে বেঁচে যান। ওই হামলায় নিহত হন ৫ জন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এদিকে সোমবার আলোচনা চলার সময়ও গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অন্তত ১০ ফিলিস্তিনি। এর মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ৩ জন রয়েছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।